বাংলা টাইমসের অকপটের দ্বিতীয় কিস্তিতে আপনাকে স্বাগত জানাই। আমি আজাদ। প্রথম কিস্তিতে আমরা ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির খবর পরিবেশন করেছিলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে একটা মজার খবর পরিবেশন করব। মজা পেয়েছি, আমরা খবর করতে এসে হেসেছি, আপনারাও হাসবেন। কিন্তু দুর্নীতির বিষয়টা ভুলে যাবেন না। কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে সরকারি নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখে ভণ্ডামি করেছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা বলুন তো, জল নিচের দিকে গড়ায় না জল উপরের দিকে ওঠে? আরে আমরা আপনারা সবাই জানি জল নিচের দিকে গড়ায়, কিন্তু জল যে উপরের দিকে ওঠে তা প্রমাণ করেছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারি সংস্থা। দেখবেন কিভাবে ভণ্ডামি হয়েছে, কিভাবে দুর্নীতি করেছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। এই দেখুন, এই যে আমি দাঁড়িয়ে আছি যেখানে, এটা হচ্ছে রাস্তা, এটা রাস্তা। আর এই পাশে রাস্তা থেকে প্রায় 1.5 ফিট উঁচু এটা একটা ড্রেন, কোনো হাইড্রেন নয়, এটা একটা ড্রেন যা তৈরি করেছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। এই যে আমি বসে আছি, এটা বসে আছি আমি ড্রেনের উপরে, মাটি থেকে প্রায় 1.5 ফিট উঁচু। আমার হাইট খুব একটা বেশি নয়, কিন্তু দর্শক বন্ধু যদি আপনাদের হাইট আমার চেয়েও কম হয়, তো নির্ঘাত আপনাকে লাফিয়ে কিন্তু ড্রেনটায় উঠতে হবে। আরেকটা কথা আছে না যে বাচ্চারা খেলতে গিয়ে ড্রেনের গর্তে পড়ে আহত হলো, এখানে কিন্তু অন্য ঘটনা ঘটবে। এখানে ড্রেনের উপর থেকে যদি রাস্তায় পড়ে যায়, তাহলে নির্ঘাত কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা আহত হতেই পারে। আচ্ছা দর্শক বন্ধু, আপনাদের একটু ড্রেনটা দেখাই। ড্রেনের শেষটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরে গিয়ে মিশে গেলেও ড্রেনের শুরুটা কোথায় আমরা আপনাদের দেখাচ্ছি। ড্রেনের শুরুটা কোথায়, এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, 3.5 লক্ষ টাকা ব্যয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এই ড্রেনটা নির্মাণ করে জল নিকাশি ব্যবস্থার জন্য। কিন্তু ড্রেনের শুরুটা কোথায়? এই দেখুন স্কুলের গেট, এইখানে কিভাবে জল ভেতরে প্রবেশ করতে পারে। আপনি যদি ড্রেনটা দেখবেন, ড্রেনের ভেতরে 1 ফোঁটা জল নেই। আদৌ কোনোদিন এই ড্রেন দিয়ে জল নিকাশি হয়নি। তাহলে বলুন তো, এইরকম একটা ড্রেনের বাস্তবায়নের যৌক্তিকতা কি? সত্যিই ধন্য মথুরাপুর গ্রাম পঞ্চায়েত, সত্যিই ধন্য মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার আর ঠিকাদারি সংস্থা তো বটেই। দর্শক বন্ধু, শুধুমাত্র আপনাদের অবগতির জন্য, দুর্নীতির বহর দেখাতে আমাদের এই খবর পরিবেশন। আপনারা সজাগ হন, আপনারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। আপনার বাড়ির পাশে এলাকায় এরকম কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করুন। আর আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের। মালদা জেলা প্রশাসনে অনেক প্রশাসক আছেন যারা একেবারেই দুর্নীতিকে বরদাস্ত করেন না। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই এইসব দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হোক, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।